নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্টেন্ট আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি যে ভিডিও নিয়ে কথা বলবো এটি হচ্ছে আমবাতের উপর, অর্থাৎ আর্টিকেরিয়া। অনেকে আর্টিকেরিয়া বলে, অনেকে আমবাত বলে। এটি এক প্রকারের অ্যালার্জি। অনেকের কাঁকড়া বা চিংড়ি মাছ খাওয়ার পরে হয়, অনেকের মধু বা দধি খাওয়ার পরে হয়, অনেকের শাক, পুঁই শাক বা কচু জাতীয় কিছু খাওয়ার পরে হয়, আনারস খাওয়ার পরে হয়। এক একজনের স্কিন আসলে এক এক ধরনের। কেউ কোনো খাবার সহ্য করতে পারে, আবার অন্য কেউ দেখা যায় সে খাবার সহ্য করতে পারে না। আজকে আমি এই আর্টিকেরিয়ার উপরে খুব টপ গ্রেডের কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আপনার সাথে আলোচনা করব। এই মেডিসিনগুলো যদি সিমটমের উপর ডিপেন্ড করে আপনারা প্রয়োগ করতে জানেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই আমবাতের থেকে মুক্তি পেতে পারেন। আমি ডাক্তার লাভলি মিত্র, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার প্রথম মেডিসিন হচ্ছে এপিসমেল। যাদের গরমের সময় আমবাতের সমস্যা দেখা দেয়, চুলকুনির পরে একদম গোলাপি আকার করে ফুলে ওঠে এবং হুল ফুটানো ব্যথা থাকে, প্রস্রাব কম হয়, প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং চোখের নিচের পাতা ফোলা থাকে, তাদের এপিস মেলিফিকা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। যদি এই সিমটমগুলো সঠিকভাবে আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু এপিস মেলিফিকা আপনি 3 ঘন্টা পর পর 2 ফোঁটা করে প্রয়োগ করতে পারেন একুইট কেসের ক্ষেত্রে। আর যদি ক্রনিক কেসের ক্ষেত্রে আপনি প্রয়োগ করেন, অর্থাৎ অনেক পুরনো, আপনার এই সমস্যা প্রায় 2-3 বছর ধরে হয়ে গেছে, 2-3 বছর আগে থেকে হওয়া এই মেডিসিন, এই সমস্যার ক্ষেত্রে যদি আপনি মেডিসিন নেন, তাহলে এপিসমেল 200 পোটেন্সি সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, এইভাবে করে আপনি দিনে 2 বার ডাইরেক্ট জিভে দিয়েও দিতে পারেন, খেতে পারেন, আবার 1 চামচ পানির মধ্যে দিয়েও খেতে পারেন। এটি আপনারা একটানা 15 দিন সেবন করবেন এবং সম্পূর্ণ খালি পেটে সেবন করবেন, খাবারের মিনিমাম আধা ঘন্টা আগে অথবা খাবারের আধা ঘন্টা পরে। এভাবে সেবন করবেন, খুব ভালো রেজাল্ট দেবে। এরপরে যে মেডিসিন সেটি হচ্ছে ডাল কামড়া। ডাল কামড়া যারা স্বেচ্ছাতে জায়গায় বসবাস করার কারণে আমবাতে ভুগছেন, ঠান্ডাজনিত কারণে আমবাতে ভুগছেন, যাদের শরীরে ঠান্ডা সহ্য হয় না, অর্থাৎ যারা ঠান্ডা স্থানে বসবাস করে, অনেকে আছে নদীতে মাছ ধরে, খালে বিলে মাছ ধরে, সবসময় ঠান্ডা পানিতে কাজ করে, ঠান্ডা পানিতে কাজ করাটা ওদের শরীরে সঠিকভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। ঠান্ডা পানিতে কাজ করার কারণে বা ঠান্ডা স্থানে বসবাস করার কারণে ওদের যদি আমবাত হয়ে থাকে, তাহলে কিন্তু ডাল কামড়া খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। ডাল কামড়া আপনারা 3 ঘন্টা পর পর একুইট কেসে নিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, মেয়েদের ক্ষেত্রে মাসিকের আগে যদি আমবাত দেখা দেয়, অর্থাৎ আমবাতের অ্যালার্জি দেখা দেয় মাসিকের আগে, সেক্ষেত্রে ডাল কামড়া খুব ভালো রেজাল্ট দেয়। ডাল কামড়া আপনারা সেই ক্ষেত্রে 3 ঘন্টা পর পর 2 ফোঁটা করে ডাইরেক্ট জিভে দিয়েও নিতে পারেন, আবার 1 চামচ পানির মধ্যে দিয়েও খেতে পারেন। এবং এটি একটানা আপনারা 1 মাস পর্যন্ত নিতে পারেন। এরপরে যদি 200 পোটেন্সিতে যান, এটা আপনারা সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা সেবন করবেন এবং একটানা আপনারা 15 দিন এটি সেবন করতে পারেন। তবে যদি ক্রনিক কেসের হয়, অর্থাৎ অনেক পুরনো থেকে এই সমস্যা আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি 200 পোটেন্সিতে চলে যাবেন। মিনিমাম 15 দিন এই পোটেন্সি আপনারা দিনে 2 বার করে নিতে পারেন, সম্পূর্ণ খালি পেটে। এরপরের যে মেডিসিন সেটি হচ্ছে রাস্টাক্স। রাস্টাক্স হচ্ছে যাদের বর্ষার সময়, অর্থাৎ বৃষ্টিতে ভিজে ঠান্ডা আবহাওয়ার পরে এবং সেম ভাবে ভিজে স্যাঁতসেঁতে জায়গায় বসবাস করার পরে যাদের চাকা চাকা হয়ে, লম্বা দাগরানা একদম চাকা চাকা হয়ে যাদের আমবাত হয়, চুলকায় এবং ঠান্ডা আবহাওয়াতে সবসময় বেশি থাকে। তবে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি কোনো কাপড়ে গরম
গরম লাগাতে পারেন, কোনো কাপড় দিয়ে যদি এটাতে গরম ছেঁক দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের আরাম অনুভূতি হবে এবং গরমে থাকলে এটি আমবার চলে যাবে। এই ক্ষেত্রে কিন্তু রাস্টাক্স খুব ভালো কাজ করে। তবে রাস্টাক্স আর অ্যাপিস মেলিফিকা একসাথে কোনোভাবে প্রয়োগ করা যায় না, এটা বিষক্রিয় হবে। রাস্টাক্স যখন নেবেন কোনোভাবে এপিসমেল আপনারা প্রয়োগ করবেন না, কারণ রাস্টাক্সের সিমটম আর এপিসমেলের সিমটম কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তবে এই দুটো মেডিসিন কোনোভাবে একসাথে নেওয়া যায় না, এটা কিন্তু ক্ষতিকারক। তো রাস্টাক্স 30 পোটেন্সি যদি একুইট কেস হয় আপনারা 3 ঘন্টা পর পর সেবন করতে পারেন। একুইট কেসের ক্ষেত্রে 3-4 মাত্রা সেবন করাতেই আপনাদের এটি মিলিয়ে যাবে। আর যদি ক্রনিক কেস হয় অর্থাৎ অনেক পুরনো হয় সেক্ষেত্রে আপনারা 30 পোটেন্সি নিতে পারেন, দিনে 2 ফোঁটা করে, দিনে 2 বার 2 ফোঁটা করে, সকালে 2 ফোঁটা, সন্ধ্যায় 2 ফোঁটা। রাস্টাক্স কিন্তু রাত্রে নেওয়া যায় না। এটা একটানা আপনারা 1 মাস পর্যন্ত নিতে পারেন। এরপরে আপনারা 200 পোটেন্সিতে যাবেন, সকালে 1 ফোঁটা, সন্ধ্যায় 1 ফোঁটা, একটানা 15 দিন সেবন করবেন, দেখবেন এটা ভিতর থেকে একদম চলে গেছে। এরপরে সর্বশেষ যেটা আমরা আর্টিকেরিয়ার জন্য প্রয়োগ করে থাকি সেটি হচ্ছে আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স আপনি কোনো খাবার খাওয়ার পরে আমবা দেখা দিক বা বৃষ্টির জলে ভিজে আমবা দেখা দিক, গরমে আমবা দেখা দিক, যে কোনো সিচুয়েশনে, যে কোনো সিজনে বা যে কোনো খাবার খাওয়ার পরেও যদি আপনার আমবা দেখা দেয়, এই একটি মাত্র মেডিসিন আপনার খুব ভালো রেজাল্ট দেবে। এটা আমরা যে কোনো আমবাতে, যে কোনো সিজনাল আমবা, যে কোনো ধরনের আমবাতের মধ্যে এটি প্রয়োগ করে থাকি। এটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন আমবাতের জন্য। এটি আপনারা দিনে 3 বার, সকালে 10 ফোঁটা আধা কাপ পানির মধ্যে দিয়ে, দুপুরে 10 ফোঁটা, রাত্রে 10 ফোঁটা, একটানা এটি 1 মাস প্রয়োগ করতে পারেন, কোনো সাইড এফেক্ট নাই। তবে চেষ্টা করবেন কুসুম গরম পানিতে দিয়ে এটা খাওয়ার জন্য, তাহলে খুব দ্রুত আরাম পাবেন। এটা আমরা ক্রনিক কেসে একুইট কেসে 3 ঘন্টা পর পর দিই এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু রেজাল্ট পাই। আর একুইট কেসে 3 ঘন্টা পর পর 10 ফোঁটা করে, আর ক্রনিক কেসে এটা আমরা দিনে 3 বার দিই এবং একটানা 1 মাস নিতে বলি, কোনো সাইড এফেক্ট নাই। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।